এইভাবে আর কতদিন চলবো বলো? ঘরে খাবার নাই, টাকাও নাই। কি করব বলো? জমি আছে ঠিকই, কিন্তু ফসলই তো হয় না ভালো। তাহলে কি আমরা হাল ছেড়ে দেব? না, হাল ছাড়বো না। শোনো, এবার আমরা আমাদের জমিতে বেগুন চাষ করব। বেগুন চাষ? এটা কি ভালো হবে? হ্যাঁ, বেগুন চাষে খরচ কম, আর যদি ঠিকমতো যত্ন নিই ভালো ফলনও হবে। তাহলে দেরি না করে শুরু করো, আমি তোমার সাথে আছি। এখন তোমার আসতে হবে না, তুমি এখন রান্না বান্না করো। এবার আমরা দুজন মিলে পরিশ্রম করব। ইনশাআল্লাহ আমাদের ভাগ্য বদলবে। এখন আমি গেলাম খেতে। কৃষক তার বউয়ের সাথে কিছু যুক্তি বুদ্ধি করে সিদ্ধান্ত নিল কোদাল কাঁধে তুলে একা খেতে চলে গেল চাষ করতে। পথ চলতে চলতে মনে ভাবছিল, আজ যদি ভালোভাবে চেষ্টা করি হয়তো এবার ফসল হবে। খেতে গিয়ে দেখে ক্ষেতের অবস্থা ভালো না, মাটি শক্ত আর ফেটে গেছে, আগের ফসলের কোনো চিহ্ন নেই। কৃষক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবল, এই জমিতে কি সত্যিই ফসল ফলানো সম্ভব? শেষে সে ঠিক করল এইবার বেগুন চাষ করবে। কোদাল শক্ত করে ধরল আর কাজ শুরু করল। উরি রহিম, জানিস আমার আব্বু সব খেয়াল রাখে, সব ঠিক আছে কিনা দেখে। আমার আব্বু লন্ডন থেকে আমার জন্য ছোট্ট একটা গাড়ি নিয়ে আসছে। এই রহিম, তোর আব্বু তোর জন্য কি নিয়ে আসছে রে? গরিব হইতে পারি, কিন্তু আমার আব্বু প্রতিদিন আমার জন্য কষ্ট কইরা ভালোবাসা নিয়ে আসে। ভালোবাসা নাকি? ওইটা খাইতে পারিস নাকি? বন্ধুদের কথায় অপমানিত হয়ে রহিম বাড়ি ফিরে এলো। মায়ের কাছ থেকে জানতে পারল তার বাবা খেতে কাজ করছেন। রহিম তখনই বাবার কাছে যাওয়ার জন্য দৌড়ে বের হলো। পথে দেখল একটি কুকুর এক বৃদ্ধ লোককে তাড়া করছে। রহিম সাহস করে এগিয়ে গিয়ে কুকুরটিকে তাড়িয়ে বৃদ্ধ লোকটিকে বাঁচালো। কৃতজ্ঞতা স্বরূপ বৃদ্ধ লোকটি রহিমের হাতে একটি বেগুনের চারা তুলে দিলেন। কে তুমি বাবা? আজ যদি তুমি না থাকতে ওই কুকুরের হাত থেকে আমি বাঁচতাম না। তুমি আমার প্রাণটাই বাঁচিয়ে দিলে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। এইটা তো আমার দায়িত্ব ছিল চাচা, আপনি চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আপনি এখন নিরাপদ আছেন। আপনার জন্য কিছু করতে পেরে আমি খুবই খুশি। বাবা, তোমার মতো ভালো মানুষের জন্য আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে এই বেগুনের চারাটা নাও। এটা কিন্তু সাধারণ চারা মা, এটা জাদুর চারা। যত্ন করে লাগিও। যদি আজকে লাগাও তাহলে আগামীকালকে ফলাফল দেখতে পারবে। তোমার ভালোই হবে। আল্লাহ তোমাকে সব সময় সুখে রাখুক বাবা। চাচা, আপনি যে বেগুনের চারাটা দিলেন, আমি আজই গিয়ে সেটা লাগাবো। ভালো করে যত্ন নেব। ইনশাআল্লাহ এটা বড় হয়ে ভালো ফল দেবে। যাও, এটা বড় হবে না, আগামীকালই কে ফল দেখতে পারবা। যাও। বাবা, আজ একটা মজার ঘটনা হয়েছে। আমি এক চাচাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছি। উনি খুব খুশি হয়ে আমাকে একটা বেগুনের চারা দিয়েছেন। আর জানো বাবা, উনি বললেন এটা নাকি জাদুর বেগুনের চারা। আমি ভাবছি আজই আমাদের এই খেতে লাগাবো। তাহলে কি বলো বাবা, আমাদের এই বেগুনের চারার সাথে লাগিয়ে দিই? বাবা, জাদুর চারা কিনা আমি ঠিক জানি না, তবে তুমি যেহেতু এত খুশি, আমরা এটা যত্ন করে লাগাবো। আমাদের অন্য বেগুনের চারার সাথেই লাগিয়ে দিই। দেখি আল্লাহ কি ভালো ফল দেন। রহিম নিজের ছোট্ট হাত দিয়ে বেগুনের চারা লাগাচ্ছে। তার উদ্দীপনা আর আনন্দের ভরা মুখ দেখে বাবা হাসতে হাসতে থেমে যেতে পারল না। মনে হচ্ছিল তার ছেলের এই খুশি দারুণ মজার। বাহ বাবা, খুব সুন্দর করে লাগিয়েছ। এখন থেকে নিয়ম করে পানি দেবে আর যত্ন নেবে। ইনশাআল্লাহ ভালো ফলই পাবে। এই বলে বাবা রহিমকে নিয়ে গেল বাসায়। পরের দিন সকালবেলা কৃষক, কৃষকের বউ আর রহিম ওরা খেতে আসার আগে যা যা বল। চলো বউ, আজকে আমরা সবাই খেতে গিয়ে আমাদের বেগুনের গাছগুলো দেখি। হ্যাঁ চলি, আমি সত্যি আগ্রহী। চলো দেখি আমাদের বেগুন গাছটা কতটা লম্বা হয়েছে আর কত সুন্দরভাবে বেড়েছে। তারপর তারা সবাই তাদের বেগুন খেতে চলে গেল। তো বেগুন খেতে যাওয়ার পর ক্ষেত দেখে তো তারা অবাক হয়ে যায়। দেখে পুরো ক্ষেত সোনায় ভরে গেছে। বাড়ির সব বেগুন গাছ সোনার হয়ে গিয়েছে।
তা দেখে তো তারা বেজায় খুশি। এটা কি সত্যি দেখছি আমি? আমাদের এই সাধারণ বেগুন গাছগুলো সব সোনায় পরিণত হয়ে গেছে। আমি তো শুধু পরিশ্রম আর আশা নিয়ে চারা লাগিয়েছিলাম। আল্লাহ, তুমি আমাদের এত বড় দান দিলে। এ যেন স্বপ্ন না, বাস্তবের থেকেও বেশি অবিশ্বাস্য কিছু। হায় আল্লাহ, এটা তো অলৌকিক। আমরা শুধু পরিশ্রম করেছি, তুমি এত বড় দান দিলে। কিন্তু শোনো, যেন অহংকার না করে এই সুখ সবার সাথে ভাগ করে নিলেই বরকত হবে। আব্বা, এসব ওই বুড়ো লোকটার জন্যই হয়েছে। সেদিন আমি ওকে সাহায্য করেছিলাম, তাই সে একটা বেগুনের চারা দিয়েছিল, বলেছিল কাল ফল পাবো, কিন্তু দেখো আজকেই পেয়ে গেলাম। এরপর কথা না বাড়িয়ে কৃষক, কৃষকের বউ আর ছোট্ট ভালো ছেলেটি সোনার বেগুনের কাছে গেল। খেতে গিয়ে সবাই একটা করে গাছ টেনে হাতে তুলল। তারপর তারা খুশিতে কত সুন্দর করে নাচানাচি করতে লাগলো। মাঠ ভরে গেল হাসি আর আনন্দে। তো বাচ্চারা, আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো বাচ্চারা, আল্লাহ হাফেজ।